আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা দেখেন। এই মোবাইলটা বিপিএস পাওয়ার, স্মার্ট এইট। তো স্মার্ট এইটের বিপিএস পাওয়ার ঠিক আছে, তো কিন্তু আমাদের বাকবলিগুলো চেক করে দেন। বিপিএস পাওয়ার ঠিক থাকলে মানে আমার চার্জিং এসে 100% কাজ করতেছে। দেন বাকবলিগুলো একটা তো বাকবলিজ আমরা পাইতেছি না, বাকবলিজ ব্যালডি বলি যেগুলো আমরা পাওয়ার কথা, এটা একটা পাইতেছি না। তো এই ক্ষেত্রে তিনটা কারণ হতে পারে। একটা হলো সিপিউ ড্রাইসোল্ট হইলে আপনার বাকবলি ড্রপ হতে পারে, কখনো কখনো পাওয়ার এসে খারাপ হলে বাকবলি ড্রপ হতে পারে, মোবাইলে কোনো সেকশন শর্ট থাকলেও বাকবলি ড্রপ হতে পারে, মানে বাকলাইন যে কোনো একটা শর্ট থাকলেও আপনার বাকবলি ড্রপ হতে পারে, অস্বাভাবিক কিছু নেই। হ্যাঁ, এখন ডায়েট রেঞ্জ চেক করি, তো কখনো পাওয়ার সেকশন আপনি বিপেন্সে চেক করবেন না, বিপেন্সে কখনোই আপনি পাওয়ার সেকশন চেক করবেন না। তো দেখেন আমরা কয়েলগুলো চেক করি, দেখেন আমরা সবগুলো সবসময় ডায়েট রেঞ্জ চেক করবো। পাওয়ার সেকশন বলতে আমরা সবসময় ডায়েট রেঞ্জ চেক করবো, ঠিক আছে। তো দেখেন এগুলো সবগুলো মান ঠিক আছে, মোটামুটি চলে। মানে আপনার মান যদি ধরেন 0-2 আসে, এরকম আছে 0-2 বা 3 আসছে, এরকম অবস্থায় কিন্তু আপনার শর্ট মানবো না যদি আপনার ভোল্টেজ ঠিক থাকে। যেমন ওই দিন একটা ভিডিও দেখছিলাম যে ভোল্টেজ ঠিক আছে কিন্তু আপনার মান একেও কমে গেছে, ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ ঠিক থাকলে আমার শর্ট না। তো দেখেন এই বাক্যলে লাইনটা শর্ট দিচ্ছে, বাক্যল কখনো শর্ট হয় না, শর্ট একমাত্র কোন লাইন শর্ট হয়েছে, বাক্য শর্ট হয় না। তো যেহেতু 0-2 চলে আসছে, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করবো, আমরা এই কয়েলটা তুলবো, তোলার পর দেখবো যে আমাদের পাওয়ার এসি সাইডে শর্ট নাকি এই কয়েলের আরেকটা প্রান্ত গেছে সিপিইউ এবং র্যামে, ঠিক আছে, ওই সাইডটা শর্ট, কোন সাইডটা শর্ট আমরা দেখবো। আশেপাশে এর পাশে যে এটা এই লাইনে যে ক্যাপাসিটর থাকে এগুলো শর্ট হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো আমরা আগে কয়েলটা খোলার পর আমরা কী করবো, এখানে দেন এই জায়গায় এই জায়গায় আমরা চেক করবো এটা পাওয়ার এসি ভিতরে গেছে, এই সাইডটা গেছে আপনার র্যামের ভিতরে, র্যাম এবং সিপির মধ্যে। তো আমরা প্রথম পাওয়ার এসি সাইডটা চেক করি যে এখানে আমাদের ঠিক আছে দেন, এখানে কিন্তু মান চলে আসছে 300-র উপরে। হ্যাঁ, তো এই সাইডটা শর্ট দেন, এই সাইডটা যেটা আমাদের র্যাম এবং সিপিউতে গেছে এবং পাশাপাশি কিছু ক্যাপাসিটির সাথেও সম্পর্ক আছে, মানে ক্যাপাসিটি হয়ে গেছে। দেখেন আপনি যদি বিটম্যাপে চেক করেন, দেখেন এই যে এই লাইন এই কয়েলটা হ্যাঁ, তো এই সাইডে গেছে পাওয়ার এসিতে আর ওই সাইডে গেছে আমাদের এই সাইড ট্রাই করি। দেখেন একটা সাইড পাওয়ার এসিতে গেছে আর একটা সাইড দেখেন এটা গেছে আমাদের ওই যে অনেকগুলো ক্যাপাসিটার হইয়া সরাসরি এই যে দেন অনেকগুলো ক্যাপাসিটার হইয়া এখানে অনেকগুলো ক্যাপাসিটার সম্পৃক্ত আছে, সার উপর র্যামে গেছে এবং সিপিউতে গেছে। মোবাইলটা সবচেয়ে বেশি শর্ট হয় র্যামের থেকে, ওয়াটার ড্যামেজ সাইড র্যাম শর্ট হয়ে গেছে। যাই হোক, তো আপনি যদি শর্টটা কীভাবে ভাঙবেন, তো আপনি স্ক্রিন চেক করবেন যে এটা কত ভোল্টের লাইন, ওই ভোল্টেজটা আপনি ভোল্টেজ ইনজেক্ট করেন, দেখবেন যে কোটা গরম হয় এটাই শর্ট। আর যদি এরপর না হয় তাহলে সিপিএমসি খুলেন, ক্যাপাসিটারগুলো একটা একটা সিরিয়ালে খুলেন, দেখবেন কোথাও কোথাও শর্ট অবশ্যই পাবেন।